গতকাল দেখেছি স্যার যে এই যে আমি খড়কে একটু স্যাটেলাইট ইমেজে একটু যাবার চেষ্টা করি যে গতকাল ঠিক কি কি হয়েছে। এই যে আমরা এইখানে রয়েছি, গতকাল আমরা দেখেছিলাম যে ইরানকে কিন্তু ভীষণভাবে অ্যাটাক করা হয়েছিল। এই যে বিভিন্ন জায়গাতে বুশের এয়ারপোর্ট, এই যে জায়গাগুলো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মিলিটারি এয়ারফিল্ড, মানে আপনি যে জায়গাগুলোর কথা বলছেন এখানে কি কি রয়েছে, এখানে একটা এয়ারফিল্ড রয়েছে, মানে আপনি যে জায়গাটা বলছেন খার্কের এই জায়গাটা সবটাই আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সেই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করছিলাম। এই যে ইরানিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেটেড ইন দ্য বর্ডার সিটি অফ নর্থ ইস্ট ইরান, মানে এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম এখানে অ্যাক্টিভেটেড রয়েছে, ঠিক খার্ক আইল্যান্ডের কাছাকাছি একটা জায়গা। এবং তার সঙ্গে আপনি যে জায়গাগুলো বলছিলেন, এই যে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এখানে এয়ারফিল্ড রয়েছে, এখানে বুশেইর এয়ারপোর্ট রয়েছে, এইখানে গড়ে মিলিটারি এয়ারফিল্ড রয়েছে, অর্থাৎ আপনি যে ব্রিজের কথা বলছিলেন, যে জায়গাগুলোতে ব্রিজ হেড আপনি যেটাকে বলছিলেন, সেই জায়গাগুলোতে কিন্তু বানানোর চেষ্টা করছে এবং এই জায়গাটাতে কিন্তু ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে রেডি রয়েছে। সেটা আমরা এই স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিলাম। এই যে খার্গ আইল্যান্ড, আমরা যে জায়গাটাতে গেলাম সেটা খার্গ আইল্যান্ড, এবং যেটা বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে যে খার্গে তারা অ্যাটাক করেছে, এই যে স্পষ্ট একদিন আগে আমরা গতকাল এই খবরটা পেয়েছি, ইরান হ্যাজ রিইনফোর্সড খার্গ আইল্যান্ড উইথ ট্রুপস, এয়ার ডিফেন্স অ্যান্ড মাইন্স প্রিপেয়ারিং ফর আ পোটেনশিয়াল ইউএস গ্রাউন্ড অপারেশন, মানে বুট অন গ্রাউন্ড যেটা আপনি বলছিলেন, তার জন্য ইরান একেবারে রেডি। ইনফরমেশনটা আমরা স্যাটেলাইট ম্যাপে পাচ্ছি। ইউএস অফিসিয়াল ওয়ার্ন অফ হাই রিস্ক ইনক্লুডিং হেভি ক্যাজুয়ালিটিস ডিউ টু layered defenses and recent deployments of Iranian mandops and anti-armor mines. Right. তার মানে ইরান ইরানও অ্যান্টিসিপেট করছে যে আমেরিকা ওখানে বুটস অন গ্রাউন্ড করতে পারে, এই যে এয়ারবোর্ন ডিভিশন বললাম, তা ইরান সেই ডিফেন্সকে টোটালি রিইনফোর্স করেছে। প্রথম কথা মাইন, যেখানে প্যারাট্রুপার্স ল্যান্ড করবে সেখানে পুরো মাইন লাগিয়ে দিয়েছে, তার মানে মাইন ফিল্ডের মধ্যে এরা বসে যাবে, আর ওই মাইন ফিল্ডগুলোকে তারা কভার করছে পুরো হ্যান্ড হেল্ড অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন, হ্যান্ড হেল্ড ওয়েপন টু হিট দি এয়ারক্রাফট অর প্যারাট্রুপার্স, আর সঙ্গে সঙ্গে তারা ডিফেন্সকে আরও বেশি রিইনফোর্স করেছে। তার মানে ইরান এক্সপেক্ট করছে যে আমেরিকা সেখানে একটা আরো বড় কিছু করতে পারে। একদম। আমি স্যার আপনার কাছ থেকে আরও একটু জানতে চাইবো যে বিষয়গুলো আপনি বলছিলেন, যে আমরা গতকাল রাতেও দেখেছি যে তেহরানের ওপর পরপর সেখানে কালো মেঘের মতো ভরে যাচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে যে সেটা কালো মেঘ নয়, বা যে ছবিগুলো আমরা গতকাল দেখেছি যে বিশাল সেখানে আবার অ্যাটাক করা হয়েছে তেহরানকে। আমি ছবিটা একটু দেখাতে বলবো যে ইরানের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, যে ওয়ারশিপ, সেটাকে একেবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে তো ইরানকে একেবারে অ্যাটাক করে করে শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে ইরান কিভাবে এবার ঘুরে দাঁড়াবে? দেখো, ইরান ঘুরে দাঁড়াবে মানে ইরান নিজেকে ডিফেন্ড করতে চায়। ইরান তো বলছে না যে আমাদের কাছে আক্রমণের সে ধরনের কোনো ওয়েপন সিস্টেম বা সে ধরনের কোনো ইকুইপমেন্ট নেই, যেটা প্রায় আমেরিকা বলছে ডিস্ট্রয় করে দিয়েছে। মেবি দ্যার ইজ সাম ট্রুথ ইন দ্যাট। কিন্তু ইরানের মেইন যেটা আমরা বলছি, যে ইরান চাইছে যে করে হোক এই যুদ্ধটাকে প্রলং করতে। যদি তারা যুদ্ধটাকে প্রলং করতে পারে আর যদি সারেন্ডার না করে ইরান, তাহলে ইরান ইজ উইনিং। রিজন বিং, আমরা দেখেছি সব জায়গায় যেখানে এই ধরনের যুদ্ধে আমেরিকা ইনভলভ হয়েছে, কিছুদিন পর একটা ফ্রাস্ট্রেশন চলে আসে আমেরিকার মধ্যে। তারা চায় সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে। ইরানকে ফিজিক্যালি ক্যাপচার করা ইজ হিউম্যানলি ইম্পসিবল। ফিজিক্যালি তারা ক্যাপচার করতে পারবে না, কিন্তু ওই যে আইসোলেট করে দেবে, হয়তো ধরো তেহরানকে তারা প্রথমে এই এয়ারবোর্ন ট্রুপস দিয়ে, গ্রাউন্ড ট্রুপস দিয়ে ধরো তারা প্রথমে কন্ট্যাক্টের পর আইসোলেট করার পর তারা বসে থাকবে কি, কাউকে বেরোতে দেবে না, কাউকে ঢুকতে দেবে না তেহরানের মধ্যে। তা এই ধরনের একটা অ্যাক্টিভিটিস হতে পারে, বাট ইট উইল বি এ প্রলংড অ্যাফেয়ার। ইট ক্যানট হ্যাপেন ইন এ ডে অর টু। আর ইরান এর মধ্যে চাইবে তাদের যে স্পেশালি মিসাইল ক্ষমতা, তাদের যে ড্রোন ক্ষমতা, সেটা কিন্তু কমেনি। ড্রোন কিন্তু ইরান ডেইলি অ্যাবাউট 4000 অড ড্রোন তারা তৈরি করছে নিজেরা। সিমিলারলি মিসাইলস। তা এবারে লাস্ট অপশন আমরা বলি নিউক্লিয়ার, সেটা হবে কি হবে না, ইট ইজ স্টিল টু বি সিন।
কিন্তু অনেক সময় এরকম হয় যে হয়তো দেওয়ালে স্যার এই যে একটা 5 দিনের যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, সেটা কাটতে না কাটতেই দেখলাম যে আমরা এই যে ছবিগুলো দেখাচ্ছিলাম একটু আগে, আরেকবার যদি দেখানো হয়, এই যে হরমুজ প্রণালী নিকটবর্তী এলাকায় তারা প্রচুর পরিমাণে, এটা আমরা গতকাল সকালে দেখেছি, মানে গতকাল সারা রাত ধরে এগুলো হয়েছে, প্রচুর জায়গা, তার মধ্যে খার্ক রয়েছে, হরমুজের আশেপাশে রয়েছে, এবং ইরানের যে সমস্ত বলা যেতে পারে যেগুলো লঞ্চার সেই জায়গাগুলোকে রীতিমতো ভেঙে তছনছ করে দিয়েছে। তাহলে তো ইরানের শক্তি আস্তে আস্তে চলে যাচ্ছে। খামেনি নেই, লারিজানি মৃত, এবং যেটা বলা হচ্ছে আমেরিকার তরফ থেকে, তারপর স্ট্রেট অফ হরমুজ দেখাশোনার দায়িত্বে মানে সেটার ইনচার্জ যিনি ছিলেন তাকেও শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এবার কার জোরে? কারণ আপনি এর আগে মোজাইক বলেছিলেন যে কতগুলো ইনফ্যান্ট্রিতে ভাগ হয়ে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে, কিন্তু ডিকটেট কে করবেন? কেউ যদি ডিকটেট করার মতো আর নাই থাকেন, তাহলে কি ইরানের পক্ষে সেটা সম্ভব হবে চালিয়ে নিয়ে যাওয়া, যতই তাদের মোজাইক সিস্টেম থাকুক, যতই তাদের ডিভিশন থাকুক? না দেখো, আমরা এটাকে ওয়ার অফ অ্যাট্রিশন বলতে পারি, যে আস্তে 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 কীভাবে যুদ্ধের ওয়ার মেশিনারিকে ডিস্ট্রয় করে হয়তো এরকম একটা স্টেজ আসবে যখন মোরালি তুমি সারেন্ডার করে দেবে। কিন্তু যেটা মোজাইক সিস্টেমটা বললাম ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি যে এক একটা মোজাইক সিস্টেম কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পয়েন্ট অফ ভিউ অফ অপারেশন। তাদের কাছে সমস্ত কিছু আছে, মিসাইল থেকে আরম্ভ করে গ্রাউন্ড অফেন্সিভের জন্য, গ্রাউন্ড ডিফেন্সিভের যে সমস্ত ওয়ার ইকুইপমেন্ট দরকার। আর শুধু তাই না, তারা মোজাইকে এই ধরনের ট্রুপসকে রেখেছে যারা লোকাল। ধরো একটা মোজাইক তেহরানের আশেপাশে 2-3টে মোজাইক করে রেখেছে, সেই তেহরানের আশেপাশে যে লোকাল তাদের নিয়েই কিন্তু ওই মোজাইকগুলো তৈরি। আর একটা মোজাইকের সঙ্গে আরেকটা মোজাইকের কমিউনিকেশন রাখেনি। তার মানে ওই মোজাইকে কি হচ্ছে এই মোজাইক জানবে না, এই মোজাইকে কি হচ্ছে ওই মোজাইক জানবে না। তার ফলে একটা মোজাইক যদি ফলো হয়ে যায় গ্রাউন্ড ট্রুপসের কাছে, আরেকটা মোজাইল স্টিল উইল কিপ অন ফাইটিং। ওই যে চেইন রিয়াকশন, কি এ হেরে গেছে আমিও হেরে যাব, আমার দিকে আসছে, ওই যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সেটা কিন্তু ইরানের ফরে, নট এগেনস্ট ইরান। এবারে তোমার কথায় আসি, ইরান এরকম একটা সিস্টেম বানিয়ে রেখেছে। দেখো, একজন কমান্ডারকে তুমি যদি এলিমিনেট করে দাও, আগের দিনে ছিল, প্রি হিস্টোরিক দিনে এবং এগেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও আমরা দেখেছি যে একজন কমান্ডারকে মেরে দিলে সে ট্রুপস ডিমোরালাইজ হয়ে পুরো ট্রুপ সারেন্ডার করে দিত। কিন্তু এখানে ইরানের যে সাইকোলজি, ইরান যেভাবে তাদের আর্মড ফোর্সকে ট্রেন্ড করেছে, অ্যাবাউট 6 odd lakh আর্মড ফোর্স প্লাস প্যারামিলিটারি ফোর্স আরও আছে, সেখানে তাদের এক কমান্ডার যদি মরে যায় আরেক কমান্ডার অটোমেটিক্যালি টেক ওভার করে নেয়, আর সেকেন্ড যদি মরে যায় থার্ড টেক ওভার করে নেয়। সিমিলারলি যে নেভি বা অ্যাডমিরাল ইরানের যে স্ট্রেট অফ হরমুজের ডিফেন্স প্ল্যান করেছিল তাকে মেরে দিল, কিন্তু তার যে সেকেন্ড ইন কমান্ড থাকবে হি হ্যাজ টেকেন ওভার। তুমি একটা ম্যান পাওয়ারকে, তুমি একজন যে লোককে তুমি হয়তো রিপ্লেস করতে পারবে, কিন্তু ইকুইপমেন্টকে তুমি রিপ্লেস করতে পারবে না।